লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, তুমি আমার কথা শোনো। মেয়ে এখন বড় হয়ে গেছে, কলেজ পাশ করে ফিরেছে। বুঝতে পারছো আমার কথা? সবসময় বড় বড় বলাটা বন্ধ করো তো। কত এমন বয়স হয়েছে ওর, বয়স হয়েছে বলে এরকম রাগ করে এত রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করবে, তাই তো? আমি বলছি শোনা, এগুলোকে প্রশ্রয় দিও না ইন্দ্রবাবু। না, আমি প্রশ্রয় দিচ্ছি না, মানে আমি বলতে চাইছি ওদের বন্ধু বান্ধব সঙ্গে থাকবে, ওখানে গিয়ে কিছু বলাটা ঠিক হবে না। আর সত্যি কথা বলতে ও এখন বড় হয়েছে, বারবার বলছি, ওর একটা প্রাইভেসি হয়েছে, সেখানে ইন্টারফেয়ার করাটা বোধহয় উচিত হবে না। এখন আমার মেসেজ আসলো, বোধহয় ব্যাংকের। মিতুল দেখো তো। গাড়ি চালাতে চালাতে যত রাজ্যের মেসেজ আসে। হ্যাঁ, ব্যাংক থেকে এসেছে। ও, গুগলির কার্ড থেকে গুগলি যা টাকা খরচ করে সেই সব হিসেব তোমার ফোনে আসে। হ্যাঁ আসে। কেন বলো তো? ও এক্ষুনি কোনো কিছুতে 1,00,000 টাকা খরচ করেছে। কি? কি বলছো? কত? 1,00,000? দেখি দেখি। এটা নিশ্চয়ই প্রথমবার নয়। এইভাবে দুম করে কেউ একদিনে 1,00,000 টাকা নিশ্চয়ই খরচ করতে পারে না, তা আবার না বলে। না মানে ও আমাকে। মিথ্যে কথাটা না তোমার মুখে মানায় না। তুমি তার মানে সবকিছু জানতে, তাই তো? হ্যাঁ আমি তো জানতাম, কিন্তু তা বলে 1,00,000। দেখলে তো, ওই টাকা খরচ করার ব্যাপারটা তোমার প্রশ্রয়ে বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ও 1,00,000 টাকা খরচ করেছে ইন্দ্রবাবু। তুমি আমাকে আগে কেন জানাওনি? মিতুল দেখো, মেয়ে একা বাইরে থাকতো, আর একটু স্বাধীনতা দিতেই হবে। আর কত খরচ থাকে সবসময় আমার বলাটা। আমরা কিন্তু ঠিক করেছিলাম মেয়েকে মাটির কাছাকাছি রেখে মানুষ করব, যাতে একটা টাকা রোজগার করতে গেলে যে কতটা ঘাম ঝরাতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, সেই বোধটা ওর থাকে। তুমি কিন্তু সেই কথাটা রাখলে না, মনে রেখো কিন্তু।
মিতুল, মিতুল মা তুই ছাড়, ছাড় আমাকে, ছাড় হাতটা, ছাড় আমার, ছাড়, ছাড় প্লিজ, ছাড় মিতুল মা, ছাড়, ছাড় আমাকে মিতুল আস্তে, মিতুল মা হাত ছাড়। মিতুল শুভ, মিতুল যেরকম হনহন করতে করতে বেরিয়ে গেল না, এবার তো আমার টেনশন হচ্ছে। আমার কি মনে হয় বলতো, মিতুল কিছু একটা আন্দাজ করতে পেরেছে, নাহলে এরকম হঠাৎ করে হুড়মুড় করে বেরিয়ে যাওয়ার মেয়ে তো মিতুল নয়। আর আমার টেনশনটা অন্য জায়গায় হচ্ছে, এভাবে যে বেরিয়ে গেল গুগলির সঙ্গে ঝামেলা না সৃষ্টি হয়। লিভ মি প্লিজ। সব ব্যাপারে বাড়াবাড়িটা করা তোর এখনো গেল না, না খালি শো অফ, সমস্ত কিছু তো লোক দেখানো। অনেক বয়স তো হলো, এবার লোকের সামনে না হিরো সাজাটা একটু বন্ধ কর প্লিজ। গুগলি, কি হয়েছে তোর? এইভাবে কথা বলছিস কেন? আর মিতুল কি হয়েছে বলো তো? এরকম টানতে টানতে ওকে নিয়ে এলে কি করেছে ও? কি হয়েছে সেটা ওকেই জিজ্ঞাসা করো। আমি না কিছুই করিনি, কেউ যদি কিছু করে থাকে সেটা ইনি। বাড়াবাড়ি, সব সময় বাড়াবাড়ি। বাড়াবাড়ি? বাড়াবাড়ি আমি করছি? তুমি কোথায় গেছিলে? শোন গুগলি, আমি যখন তোকে দেখলাম না ফিরতে, আমি তখনই বুঝতে পেরেছি তুই কাদের সঙ্গে মেলামেশা করছিস। ভদ্র বাড়ির লোকেরা কখনো ওইসব জায়গায় যায় না গুগলি। শুভদা, অর্কদা, তোমরা জানো ওখানে গিয়ে আমি কি দেখলাম? এক গাদা ছেলে মেয়ে গাক গাক করে গান বাজছে, নেশা করছে উল্টোপাল্টা, তাদের মাঝখানে আমাদের গুগলি নাচানাচি করছে। শোনো গুগলি, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমাদের বাড়ির মেয়েরা ওসব জায়গায় যায় না। আরে তো আমি কি করেছি? আচ্ছা তোমরাই আমাকে বলো, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি নেশা করে আছি? তুই কিভাবে আমাকে আমার ফ্রেন্ডের সামনে থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে এলি? That's so disgusting. That's insulting. আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না, রাগ করতে নেই শোনা। আমার রাগ এখানে না শুধু একজনই রাগ করতে পারে, মিতুল পাল। ইন্দ্রবাবু, তুমি ওকে চুপ করতে বলো। আমার কিন্তু মাথা ঠিক নেই, তুমি এক্ষুনি ওকে চুপ করতে বলো। কবে তোর মাথাটা ঠিক ছিল মিতুল মা? সবাই খালি বলবে মিতুলের রাগ, মিতুলের মেজাজ গরম, মিতুল কি ভাবছে, মিতুল কখন খেপে যাবে। তোর এই নাটকটা না সবাই সত্যি ভাবে বলেই সবাই তোকে ভয় পায় রে, কিন্তু আমি না, আমি তোকে ভয় পাই না। কেননা আমি জানি মিতুল পাল শুধুই বাড়াবাড়ি করে। আমি বাড়াবাড়ি করি? আমি অনেক কথা শুনছি তখন থেকে তোর, আর তুই যে বাবার অনুমতি পর্যন্ত না নিয়ে বাবার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা খরচ করে বসলি। সেটা বাড়াবাড়ি নয়? কি বলছো মিতুল, 1 লাখ টাকা? হ্যাঁ অর্কদা, আমি গাড়িতে আসতে আসতে ইন্দ্রবাবুর ফোনে মেসেজ এলো উনি 1 লাখ টাকা খরচ করেছেন। হ্যাঁ, সেটা আমাকে জিজ্ঞেস করলেই আমি এমনিই বলে দিতাম।
আরে বাবা, আমি অনেক দিন পরে ফিরেছি, তাই আমি ফ্রেন্ডদের পার্টি দিয়েছি। সো শুনছো? তুমি 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 দেখতে পাচ্ছ রাজপদ্মটা কোথায় বেড়েছে? ও 1 লাখ টাকা খরচ করেছে, ও নাকি বন্ধুদের মধ্যে পার্টি দিয়েছে, আবার বুক ফুলিয়ে সেটা বলছে। মিতুল, এই রাত বিরেতে তোরা মা মেয়েতে কি শুরু করেছিস বলতো? মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। গুগলি সবে ফিরেছে, ওকে ছেড়ে দে। ছেলে মানুষ একটা ভুল করে ফেলেছে, এত বকাবকি করিস না, শান্ত হ। হ্যাঁ মিতুল, তুই মাথা ঠান্ডা কর, আমরা বোঝাচ্ছি গুগলিকে। আমাকে বোঝানোর দরকার নেই পিসি দিদা। তোমরা বরং মিতুল মাকে বোঝাও। মিতুল মাকে বোঝাও যে আমি এখন অ্যাডাল্ট। আমার সাথে এটা মিতুল মা করতে পারে না কিছুতেই। ছি গুগলি, তোর মা হয় না, ওরকম ভাবে কথা বলতে নেই মা। আমি বুঝে গেছি পিসিমণি, ভালো কথায় বোঝার মেয়েও নয়। শোন গুগলি, তুই আমাকে শেখাবি আমি কি করে তোকে মানুষ করব? এক চড়ে হুগলি, কি হচ্ছে কি? মায়ের হাত ছাড়ো, এবার কিন্তু আমি বকবো। এখনো মিতুল মাকে এত ভয় পাও কেন বুড়ো ছেলে? ওর সামনে সত্যিটা বলতে এখনো এত টেনশন করো কেন? শুধু মিতুল মাই ঠিক, বাকি সব ভুল, সবাই ভুল। এটা তো হতে পারে না। গুগলি, কি হচ্ছে এগুলো? মায়ের সঙ্গে কি এইভাবে কথা বলে? ঠিক ঠিক বিতু কাকু, মায়ের সাথে এভাবে কেউ কথা বলে না। কিন্তু আমি এভাবে কেন কথা বলছি? ও আমার সাথে কেমন ব্যবহার করে সেটা তো তোমরা কেউ দেখো না। সারাক্ষণ খালি চোখ রাঙাচ্ছে, সারাক্ষণ খালি আমি যেটাই করতে চাই সেটাতেই না। ও যখন ভালোভাবে কথাই বলতে পারে না, আমার থেকেও ও সেমই রিঅ্যাকশন পাবে। ওকে বোঝাও, আমার টাকা আমি খরচা করেছি, তাতে ওর কি? তোর টাকা মানে? হ্যাঁ, এই বাড়ি, বিজনেস সবকিছু তো মিষ্টি দাদু আমার নামেই লিখে দিয়ে গেছে। তুই কি বলছিস এসব কুকলি? খুব টাকা চিনছিস না তুই? কে চেনালো তোকে এত টাকা? তুই কি বলছিস? তুই বুঝতে পার? গুগলি, বাড়াবাড়ি করছিস, অনেক বড় বড় কথা বলছিস। আমি কিন্তু এখনো শান্তভাবে তোকে বলছি, চুপ কর, নিজেকে শোধরা। কেন চুপ করব? আমি তো সত্যি কথাটাই বলছি। সত্যি কথা শুনতে না অনেক সময় খারাপ লাগে, কিন্তু তার জন্য সত্যিটা তো পাল্টে যাবে না। তুই বকে গেছিস। তুই কি বলছিস এসব? হ্যাঁ, এটা ঠিক, সবকিছু তোর নামে লেখা। তোর নামে লেখা মানে এই নয় যে সবকিছু তোর।
আপনি দাদু, রাগী দাদু, বুড়ো ছেলে, ভিতু কাকু, আমি রক্ত জল করে এই ব্যবসাটাকে বাড়িয়েছি। গুগলি, এরকম কিছু না করেই যখন মানুষ পেয়ে যায় না তখন এই কথাগুলো বলে। সবকিছু অর্জন করতে শেখ, পড়ে পাওয়া 14 আনা দিয়ে এত বড় বড় কথা বলতে নেই মা। তোকে তো আমি কখনো এই শিক্ষা দিইনি। তুই যে বাইরে পড়তে গিয়ে এভাবে পাল্টে যাবি ভাবতেও পারিনি গুগলি। পাল্টে তো অনেক কিছুই গেছে মিতুল মা। পাল্টে গেছে বলেই আজ আমাকে এই কথাটা বলতে হচ্ছে। আর তুই বলছিস সবাই মিলে রক্ত জল করে এই ব্যবসাটাকে বাড়িয়েছে, রাইট? ওকে, দাদু, রাগী দাদু, ভিতু কাকু, বুড়ো ছেলে সবাই মিলে এই ব্যবসাটাকে বাড়িয়েছে, এটা সত্যি কথা। কিন্তু এর মধ্যে তুই নিজেকে জড়াচ্ছিস কেন? আই মিন, এই পুরো টিমটার মধ্যে তুই কোথা থেকে এলি? তুই কি বুঝিস বলতো বিজনেসের? তুই তো পুতুল বিক্রি করতিস। তোর কোনো কোয়ালিফিকেশনও নেই। বুড়ো ছেলে না থাকলে তুই এই ব্যবসাটাতে ঢুকতে পারতিস? গুগলি, গুগলি, হোয়াট ইজ দিস? তোমার কি সব সেন্স চলে গেছে? কাকে কি বলছো তুমি? দেখো, এখন সত্যি মনে হচ্ছে তুমিও নেশা করে আছো। না, আমি নেশা করে নেই, রাদার আমি একটু বেশি সেন্সে আছি। আর সেই জন্যই আমি আজ কথাগুলো বলতে পারছি। প্লিজ প্লিজ আমাকে কথাগুলো বলতে দাও। নিজের ক্যালিবারে তো তুই ঢুকিসনি, তাই না? ওই যেমন বরের কোম্পানিতে বউকে ইনভলভ করা হয়, ফেভার করা হয়, বুড়ো ছেলেও তোকে তাই করেছে। এতে তোর তো কোনো ক্রেডিট নেই। তুই তোর যোগ্যতায় তো কিছুই পাসনি। তাহলে তুই কেন বলছিস যে বিজনেসের জন্য তুই রক্ত জল করেছিস? কিন্তু আমি না লোকের নাম ভাঙিয়ে নিজের নাম কিনতে চাই না। আমি সবটা নিজের যোগ্যতায় করব। তাই ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হচ্ছি। তোকে দেখিয়ে দেব ফেভার পাওয়া আর অ্যাচিভ করা দুটোর মধ্যে তফাৎটা কোথায়। ভোলে বাবা, গুগলি এত বড় কথাটা আমার বলতে পারলো? গুগলি, কি বলছো
বলছিস কি তুই? তুই কি সব ভুলে গেলি? তোর মিতুল মা যদি না থাকতো তাহলে এই ফ্যামিলি, এই বিজনেস কিচ্ছু থাকতো না। শুধু কি তাই? মিতুল মা না থাকলে তুই থাকতিস না গুগলি। ও তোর জন্য কি করেনি রে? হ্যাঁ, কি করেনি তোর জন্য? তুই যে আজ এই কথাগুলো তুই ওকে শোনাচ্ছিস, ছোটবেলায় তোর শরীর খারাপ বলে সেই ঘূর্ণি থেকে ছুটে এসেছিল। গুগলি, তুই কাকে কি বলছিস? তোর এই মিতুল মা তোর কোনোদিন কোনো বিপদ হতে দেয়নি, তোকে সবসময় বুকে আগলে রেখেছে। আমিও তো তাই ভাবি গো, যে মিতুল মায়ের সবটা জুড়ে শুধুই আমি ছিলাম। ভাই আসার পরে সেই আমি ওর কাছে এতটাই পর হয়ে গেলাম যে সেই মিতুল মায়ের একবারও আমার দিকে ঘুরে তাকানোর সময় পর্যন্ত থাকতো না। কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস যে? তুই যা যা বলেছিস আজকে সবার সামনে, মিতুল মার কাছে ক্ষমা চা। চা বলছি। দাঁড়াও ইন্দ্রবাবু, আর কিছু বলো না গুগলিকে। গুগলি ছোট, কি বলতে কি বলে ফেলেছে। তুই মন খারাপ করিস না মা। আমি ঠিক আছে ঠাম্মি। কাকে বোকা বানাচ্ছিস তুই? আমরা তোকে চিনি না? গুগলি মোটেও ঠিক কাজ করেনি মিতুল, কিন্তু তুই বেশি বলে আমার এটা নিয়ে এখন কথা বলতে ইচ্ছে করছে না। মিতুল